সময় কার্যের অঙ্ক এগুলি। প্রথম অঙ্কটা একবার পড়ে নেব। একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ এবং বি একত্রে কাজটা কত দিনে করবে? এই রকমের অঙ্কগুলো যেভাবে করতে হবে সেগুলো বলছি। এ একা কাজ 20 দিনে করে, সেই কাজটা বি 30 দিনে করলো। এখানে কি করব, 20 আর 30-এর লসাগু লিখবো এখানটায়, অর্থাৎ 20 আর 30-এর লসাগু যদি এখানটাতে করি, তাহলে টোটাল হচ্ছে 5 2 10 আর 3 2 6, মানে 60 লসাগু আসলো। এবার কি করব, এখানে এই যে 60টা হলো, এই 60 মানে হচ্ছে 60 ইউনিট কাজ। 60 মানে হলো 60 ইউনিট কাজ। তো এই 60কে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কিন্তু 3 আসে, আর 60কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 2। তো 3 আর 2 মানে কি? 3 আর 2 মানে হলো যে এ পার ডে 3 ইউনিট করে কাজ করে। এখানে এই দিকটাতে বলা হয় এফিসিয়েন্সি। এ পার ডে 3 ইউনিট করে কাজ করে, বি সেই কাজটা পার ডে 2 ইউনিট করে কাজ করে। ওই জন্যেই এ যদি পার ডে 3 ইউনিট করে কাজ করে তাহলে 20 দিনে 60 ইউনিট কাজ হয় তবে টোটাল। আর বি যদি পার ডে 2 ইউনিট করে কাজ করে তাহলে 60 ইউনিট করতে 30 দিন টাইম লাগবে। এবার এ আর বি দুজনকে যদি কাজে যোগদান করি তাহলে এ প্লাস বি একদিনে কত ইউনিট করছে? একদিনে করছে 3 প্লাস 2 সমান 5 ইউনিট। তাহলে এ প্লাস বি একদিন যদি 5 ইউনিট করে কাজ করে তাহলে পুরো কাজটা অর্থাৎ 60 ইউনিট কাজ করতে কত টাইম লাগবে? 60কে 5 দিয়ে ভাগ করে দেবো, 12 দিন। ঠিক আছে? তো তাহলে 12 দিন কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। এই যে 12 দিন উত্তর এখানটাতে এটা। পরের অঙ্কটাতে চলে যাব। সেম অঙ্ক। এ একা একটা কাজ 30 দিনে কমপ্লিট করে, বি একা কাজটা 40 দিনে কমপ্লিট করে, তবে এ আর বি দুজনে যদি একসঙ্গে কাজটা করে তাহলে কতদিন টাইম লাগবে? তো সেম অঙ্ক একই রকমভাবে আগের প্রসেসেতে করব। তো তাহলে এ একটা কাজ কমপ্লিট করছে 30 দিন টাইম লাগলো, সেই কাজটা বি যদি করে তাহলে 40 দিন টাইম লাগবে। তাহলে আগের প্রসেসে কি করব? 30 আর 40-এর লসাগু করে দেবো। আমি যদি শূন্য দুজনের দুটো শূন্য ভুলে যাই তাহলে 3 আর 4-এর লসাগু করলে কত হয়? 12 হয়। তো তাদের দুজনের লাস্টে 0 ছিল, তো 0 বসিয়ে দিলাম। নেক্সট পরের প্রসেস হচ্ছে যে 120-কে 30 দিয়ে ভাগ করব। 120-কে 30 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে 4 হলো, আর 120-কে 40 দিয়ে যদি ভাগ করি 3 হলো।
তো এই দিকটাতে কি বললাম, এই দিকটাতে একটু আগেই বললাম যে এখানের এই যে 4 ইউনিট এটাকে বলা হয় এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হলো যে এ পার ডে 4 ইউনিট করে কাজ করছে আর সেই কাজটাই বি 3 ইউনিট করে কাজ করছে। টোটাল কত ইউনিটের কাজ? 120 ইউনিটের কাজ। তাহলে এ আর বি দুজনে মিলে যদি পার ডে কাজ করে, অর্থাৎ এ আর বি দুজনে মিলে যদি পার ডে কাজ করে, তাহলে এ প্লাস বি দুজনে মিলে কত ইউনিট কাজ করবে পার ডে? 4 প্লাস 3 করলে 7 হয়। তো তাহলে 7 যদি হয়, এখানে 120কে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 120কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 120 7 একে 7, এটা হলো 17 পূর্ণ 1-এর 7, 17 পূর্ণ 1-এর 7 দিন। তাহলে বোঝা গেল হয়তো। তো তাহলে এখানে হবে 17 পূর্ণ 1-এর 7 দিন, অর্থাৎ এইটা। ঠিক আছে, সবার বোঝা যাচ্ছে মনে হয়। তো তাহলে পরেরটাতে যাব। নেক্সট পরেরটাই যাচ্ছে। একবার পড়ে নাও সবাই অঙ্কটা। এ একটি কাজের 1/3 5 দিনে কমপ্লিট করে নেয়। সেই কাজটা যদি বিকে দিয়ে করায় তাহলে 2/5 অংশ কমপ্লিট করতে 10 দিন টাইম লেগে যায়। তাহলে এখানে একটা জিনিস দেখো, 1/3 অংশ কাজ কমপ্লিট করতে কত দিন টাইম লাগছে? 5 দিন। একটা জিনিস আরো যদি সহজভাবে বলি, এটা এরকম হবে যে এখানটা দেখো টোটাল কত? 3 আছে, তো 3টে ভাগ করছে। দেখো তো এই 3টে ভাগের 3 ভাগের 1 ভাগ কাজ করতে কতদিন টাইম লাগছে? 5 দিন। তাহলে টোটাল অর্থাৎ এক এই পুরো কমপ্লিট কাজ করতে, অর্থাৎ 3 ভাগে 3 ভাগই যদি কাজ করতে হতো একে, তাহলে কদিন টাইম লাগতো? তাহলে এখানটাতে যদি একটাতে যদি 5 দিন টাইম লাগে, এখানেও 5 দিন টাইম লাগবে, এখানেও 5 দিন টাইম লাগবে। তাহলে টোটাল এর কমপ্লিট করতে কাজটার টাইম লাগতো টোটাল 15 দিন। বোঝা গেল? সেম প্রসেস যদি কাজটা বি করতো তাহলে 2/3 অংশ কাজ শেষ করতে 10 দিন টাইম লাগতো। তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে কদিন টাইম লাগতো? পুরো কাজটা কমপ্লিট করতে 10 ইন্টু এই দিকটাকে শুধু কি করব? উল্টে দেবো, 3/2 করে দেবো। তাহলে 2 দিয়ে কাটলাম 5 হলো, 5×3 = 15 দিন। তাহলে বি এর সেই কাজটা সেম একই কাজ, বি এর সেম একই কাজ কমপ্লিট করতে কদিন টাইম লাগছে? বি এর সেই সেম কাজ টাইম লাগছে 15 দিন। কোথাও ভুল হচ্ছে আমার। আচ্ছা, এখানটাতে একটু ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। আচ্ছা, আচ্ছা এখানটাতে একটু ভুল হলো। এখানটাতে
এখানটাতে 2 এর 5 হবে। আচ্ছা এটাকে একটু ভুল হলো, 3 হবে না, এটা 5 হবে, সরি। তাহলে টোটাল এটা হয়ে যাবে 25। ঠিক আছে, তো এতটা অবধি বোঝা গেল, এটাতেও দিন হলো। তো এবার সেই আগের প্রসেসে করতে হবে, কারণ এ আর বি একত্রে কাজটা কত দিনে করবে। তাহলে এ সম্পূর্ণ কাজটা 15 দিনে কমপ্লিট করে নেয়, বি সেই কমপ্লিট কাজটা 25 দিন করে। তাহলে 15 আর 25-এর লসাগু করবো। 15 25-এর লসাগুটা এখানটাতে একটু তবু দেখিয়ে দিই, উপরে দেখিয়ে দিচ্ছি। 15 মানে হলো 5 ইন্টু 3, আর 25 মানে হলো 5 ইন্টু 5। তাহলে লসাগু করলে কত হলো, 15 আর 25-এর যদি লসাগু করি তাহলে 5 ইন্টু 3 ইন্টু 5, তাহলে হচ্ছে 75। এবার 75কে 15 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 5 হলো, 5 15 75, আর 25 3 75। এবার এ আর বি পুরো কাজটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে, দুজনে মিলেই তো করবে, তো টাইম কিন্তু একটু বেশি লাগবে। তাহলে টোটাল 5 আর 3 কত, 8 ইউনিট করে করবে পার ডে। তাহলে 75 ভাজিত 8, 8 9 72, 3 আর 8। তো এখানে 9 পূর্ণ 3 আর 8, এখানে কোন অপশানটা আছে, এটা উত্তর হবে, এটা উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই নিশ্চয়। চলো পরেরটা। এ বি একত্রে একটা কাজ 15 দিনে করতে পারে, বি ওই কাজটা 20 দিনে শেষ করে, তবে এ একা ওই কাজটা কত দিনে করবে। এটা একটু আলাদা আগের অঙ্কের তুলনায়, এটা একটু আলাদা। কি হিসেবে আলাদা সেটা আমি বলবো। এ প্লাস বি 15 দিনে কাজটা কমপ্লিট করে নেয়, বি কাজটা কমপ্লিট করে নেয় 20 দিনে। অর্থাৎ এখানে আগের অঙ্কগুলোতে কী ছিল, আগের অঙ্কতে শুধুমাত্র এ কাজটা একা কমপ্লিট করতো এতদিনে, বি কাজটা এতদিনে কমপ্লিট করতো। এখানে কিন্তু একটু উল্টো বলেছে, এখানে বলেছে এ বি দুজনে মিলে 15 দিনে কাজ কমপ্লিট করে, বিকে যদি একা দিতাম তাহলে 20 দিনে কমপ্লিট করে নিত। প্রসেস একই রকমই যাব, কিন্তু এখানে 15 আর 20-র লসাগু নেব। 15 আর 20-র লসাগু যদি করে নিই, তাহলে 15-র লসাগুকে আমরা এরকমভাবে করতে পারি 5 ইন্টু 3, আর 20-র যদি লসাগু করি তাহলে 5 ইন্টু 4। তাহলে এখানে যেগুলো সেম সেম আছে, তাহলে সেম সেম যেগুলো আছে সেগুলোকে একটাই নেব 5, আর এগুলো সেম নেই, এগুলো এমনি বসিয়ে দেবো। তাহলে 5 4 20, 20 3 60, লসাগু নিলাম 60। 15কে কতবার গুণ করলে 60 হয়, 4 বার, বা 60কে 15 দিয়ে ভাগ করে দিলেও 4 আসে। 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হলো। এখানে একটা জিনিস একটু বোঝার আছে যে বি পার ডে কত ইউনিট করে কাজ করছে, 3 ইউনিট করে কাজ করছে। বি পার ডে কত ইউনিট করে কাজ করছে, 3 ইউনিট, কারণ এই দিকটাতে দেখানোই আছে 3 ইউনিট করে কাজ করছে। আর এ প্লাস বি দুজনে মিলে কত ইউনিট করে কাজ করছে, 4 ইউনিট করে কাজ করছে। তাহলে একটা জিনিস এখানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বি তো 3 ইউনিট করে কাজ করলো, এ নিশ্চয়ই 1 ইউনিট করে কাজ করছে, তবে 1 আর 3 যোগ করে 4 হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার একবার বলবো, বি এই দিকটাতে দেখে কি বোঝা যাচ্ছে যে এই দিকটাতে পার ডে এ বি দুজনে মিলে কাজ করে 4 ইউনিট, বি একা 3 ইউনিট করে, টোটাল 60 ইউনিটের কাজ।
তো বি যদি একা 3 ইউনিট করে, এ বি দুজনে মিলে যদি 4 ইউনিট করে কাজ করে, তাহলে নিশ্চয়ই এ 1 ইউনিট করে বি 3 ইউনিট করে, তবে 1 আর 3 যোগ করে 4 আসে। তাহলে এখানটাতে লাস্টে কি বলেছে, লাস্টে এখানে কিন্তু ওরা বলেছে যে তবে এ একা কাজটা কতদিনে কমপ্লিট করবে। তাহলে এ একা কাজটা কতদিনে কমপ্লিট করবে? এ একা কাজটা কমপ্লিট করতে টাইম লাগবে 60 ইউনিট টোটাল কাজ। আর এ করে পার ডে কয় ইউনিট করে? 1 ইউনিট করে। তাহলে 60কে যদি 1 দিয়ে ভাগ করি কত হবে? 60ই হবে, তাই না? আচ্ছা, তাহলে 60 ইউনিট টোটাল হলো, তাহলে এখানে 60 হচ্ছে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখে একবার বুঝে নাও সবাই ধীরে ধীরে। চলো পরেরটা। এইটাও একই টাইপের অঙ্ক, একই রকমের অঙ্ক, নিজেরা চেষ্টা করলে পারবে। যদি পারো তাহলে স্কিপ করে অঙ্কটা নিজেরা করো। আচ্ছা, দেখো এবার এখানে বলেছে এ বি একত্রে একটা কাজ 12 দিনে করে। তাহলে যেমন যেমন বলা আছে তেমন তেমন লিখে লিখে যাব। এ বি ও সি একত্রে, এ বি এবং সি একত্রে মানে বোঝাচ্ছে যে এ প্লাস বি প্লাস সি তিনজনে কাজটা কতদিনে কমপ্লিট করছে। কাজ কিন্তু পরিবর্তন হয়নি, কাজ আগে যা কাজ ছিল কাজ একই আছে। তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল, এ বি দুজনে 12 দিনে কমপ্লিট করে, এ বি সি তিনজনে মিলে 8 দিনে করে। লোক বেশি হলে টাইম তো কমেই যাবে। এবার কি করব, 8 আর 12 লসাগু করব। তাহলে 8 আর 12 যদি লসাগু করি, 12কে আমরা লিখতে পারি 3 ইন্টু 4, 8কে কি লিখতে পারি 2 ইন্টু 4। তাহলে এদের যদি লসাগু করি, দুজনের সেম আছে মানে একটা নিলাম, 3 ইন্টু 2 করলাম, বোঝা গেল লসাগুটা। তাহলে 4 আর 3 12, 12 2 24। তাহলে 24কে 12 দিয়ে ভাগ করে দেবো, 2 এলো। 8কে 12, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ এ প্লাস বি দুজনে মিলে পার ডে 2 ইউনিট করে কাজ করে। এ বি সি তিনজনে মিলে 3 ইউনিট করে কাজ করে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম যে এ বি যদি দুজনে মিলে 2 ইউনিট কাজ করে, আর দুজনে মিলে কত ইউনিট কাজ করছে 2 ইউনিট। কারণ এই 2 ইউনিটটা কোথা থেকে পেলাম, এখান থেকে পেলাম। তাহলে সি কত কাজ করবে, সি নিশ্চয়ই 1 করবে, কারণ 2 এর সঙ্গে 1 যোগ করলেই তবে 3 হলো। ঠিক তো? আমাদের প্রশ্নের উত্তরে থেকে জানতে যাচ্ছে, প্রশ্নের উত্তরে জানতে যাচ্ছে যে তবে সি একা কাজটা কতদিনে কমপ্লিট করবে। তো সি কাজটা কতদিনে কমপ্লিট করবে, তাহলে এখানে 24 ইউনিটের টোটাল কাজ, সি পার ডে করে 1 ইউনিট করে। তাহলে টোটাল কাজটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে? টাইম লাগবে 24 দিন টাইম লেগে যাবে। বোঝা গেল কিছু? 24 দিন টাইম লেগে যাবে।
তাহলে এখানে উত্তর কত হবে? 24 দিন। এই যে এইটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, রাইট চিহ্ন দেখিয়ে দিয়েছি, 24 দিন উত্তর। ঠিক আছে, যার যেটা অসুবিধা হবে বলো। ও বলা যাবে না, এটা ঠিক। আচ্ছা, পরের প্রশ্নতে চলে যাই। যার যদি অসুবিধা হয় তাহলে ধীরে ধীরে শুনতে পারো, কিংবা সেটা রিভার্সে যে একটু শুনে নিতে পারো। নেক্সট, পরের অঙ্কটা। এ এবং বি একত্রে একটা কাজ 30 দিনে করে নেয়। তাহলে এ প্লাস বি একটা কাজ কত দিনে কমপ্লিট করে নেয়? 30 দিনে। বি প্লাস সি সেই কাজটা কত দিনে কমপ্লিট করে নেয়? বি প্লাস সি সেই কাজটা কমপ্লিট করে নেয় 40 দিন। আর সি যদি একা কাজটা কমপ্লিট করতে চায় তাহলে সেটা 60 দিন টাইম লাগবে। তাহলে এইটা এরকমভাবে বলা ছিল আর এরকমভাবেই বসালাম, লিখলাম 30, 40 আর 60। তো একটা জিনিস, এখানে সবাইয়ের লাস্টে 0 আছে, তো 0-র কথা আমি ছেড়ে দিলাম। তো 3 আর 4 আর 6 এদের লসাগু করব। 3-এর লসাগু করব, 4-এর লসাগু করব আর 6-এর লসাগু করব। তো কমন যদি আমি লসাগু করি তাহলে 2 দিয়ে করলে 3, তো 3 নর্মাল চলে এলো, 2 2 4 হলো, 2 3 6। আবার 3 দিয়ে যদি 3 1 3 2 1, তাহলে লসাগু করলে কত হয়ে যাচ্ছে? 2 3 6, 6 2 12। তো 12 বসালাম, সবাইয়ের লাস্টে 0 ছিল, আমিও আর লাস্টে 0 বসিয়ে দিলাম, হয়ে গেল লসাগু। এবার সেকেন্ড স্টেপ কি করতে হয়? সেকেন্ড স্টেপে 120কে একবার 30 দিয়ে ভাগ করে দেবো। 120কে 30 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 4 হয়। 120কে 40 দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 3 হবে। 120কে 60 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে 2 হবে। তাহলে এইগুলো কি বোঝায়? এগুলো বোঝায় যে এ বি দুজনে মিলে 4 ইউনিট করে প্রতিদিন কাজ করে, বি সি দুজনে মিলে 3 ইউনিট করে কাজ করে, আর সি একা 2 ইউনিট করে কাজ করে নেয়। তাহলে সি একা যদি 2 ইউনিট করে কাজ করে নেয়, তাহলে এখানেতে সি তো একা 2 ইউনিট কাজ করলো, বি একা তাহলে কত ইউনিট কাজ করবে? যেটা দুজনকে যোগ করলে 3 হয়, তাহলে এখানটাতে হবে 1 ইউনিট, তবেই 3 হয়। আচ্ছা, এখানটাতে দেখো, এখানটাতে 1 ইউনিট তো বি করলো, তাহলে এ কত ইউনিট কাজ করবে? যার জন্য এটাতে 4 হবে। তো সবাই বলবে যে এখানে এ 3 ইউনিট করে কাজ করবে, তবে এ আর বি দুজনে মিলে কাজ করলে সেটা 4 ইউনিট কাজটা হয়। বোঝা যাচ্ছে? এখানে প্রশ্নের উত্তরেতে কি জানতে চেয়েছে? প্রশ্নের উত্তরে জানতে চেয়েছে যে তবে এ একা কাজটা কতদিনে কমপ্লিট করবে। তো এ একা কাজটা কতদিনে কমপ্লিট করবে সেটা কি করে করব? সেটা খুব সহজভাবেই করতে পারবো, কারণ টোটাল 120 ইউনিটের কাজ এ পার ডে 3 করে, তাহলে এখানে 40 দিন টাইম লেগে যাবে। তার থেকে সহজ অঙ্ক আর হয়নি, এটাই সব থেকে সহজ অঙ্ক দুনিয়ার। ঠিক আছে, তাহলে কতদিন হয়ে যাবে? 40 দিন হয়ে যাবে উত্তর। তাহলে এখানে উত্তর কত? অপশন এ হবে, এ। ঠিক আছে, চলো পরেরটা। এবিসি একত্রে একটি কাজ 6 দিনে করে নেয়, বি একা ওই কাজটি 16 দিনে, বিসি একত্রে ওই কাজটা 10 দিনে কমপ্লিট করতে পারে,
এ বি একত্রে কাজটা কতদিনে কমপ্লিট করবে। তো এটাও সহজই একটু বুঝতে হবে। এ প্লাস বি প্লাস সি 6 দিনে কাজ কমপ্লিট করে নেয়। বি কে যদি একাকে লাগাই দিন বেশি লেগে এটা হয়ে গেল 16 দিন। আর বি প্লাস সি এদের দুজনকে যদি কাজে নিই তাহলে 10 দিন লাগে। তো সেম প্রসেস ফলো করব। সেম প্রসেস মানে এদের এলসিএম করব। এলসিএম মানে লসাগু। তো 6কে আমরা যদি ভাঙি 2 3 6, 16কে যদি ভাঙি তাহলে 4 4 16 হয়, ঠিক কথা। তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 হলো 10। 2 ইন্টু 5। তাহলে লসাগু করতে গেলে সবাইয়ের কি 2 আছে, তাহলে 2 একটা নিলাম, বাদ বাকি যা আছে সব বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া মানে 3 বসালাম উপরে, এদের 3টে 2 আছে রয়ে গেল, আর এখানে একটা 5 আছে, তাই না? তাহলে কটা 2 আসলো? 1 2 3 4, 4টে 2, একটা 3 আর একটা 5। তাহলে লসাগু কত হবে? 5 আর 2 10, 10 দিয়ে 20, 20 2 40, 40 আর 3 2 6, 4 6 24, মানে 240 লসাগু। 240 লসাগু হলো। ধীরে ধীরে করব অঙ্ক। 240কে 6 দিয়ে ভাগ করে দেবো। 6 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 6 4 24, আর লাস্টে 0 বসালাম। 16কে যদি 240 দিয়ে ভাগ করি কত হবে? 16কে 16 1 16, 80 হলো, 5 16 80, 15 হলো। আর এদিকে 0 0 কাটলে 24। এবার কি হবে? এবার সহজভাবে দেখা যাক কি হয়। একটা জিনিস খেয়াল করা দেখা যাচ্ছে যে বি পার ডে কত করে কাজ করছে? 15 ইউনিট করে কাজ করছে একা। তাহলে বি একা 15 ইউনিট কাজ করছে। বি একা 15 ইউনিট কাজ করছে। তাহলে বি আর সি মিলে যদি 24 ইউনিট কাজ করে, তাহলে সি নিশ্চয়ই 9 ইউনিট কাজ করে, তবে 15 আর 9 24 ইউনিট হয়। তারপরে তাহলে এখানটাতেও সিকে 9 লিখে দিলাম। আর কি, এ কত ইউনিট করে তাহলে কাজ করবে? কারণ এ বি সি তিনজনে মিলে 40 ইউনিট করে কাজ করে। তো 15 আর 9 কত? 24। 24-এর সঙ্গে কত যোগ করলে 40 হয়? 16 যোগ করলে 40 হয়, ঠিক তো? তো যদি 16 যোগ করে 40 হয়, তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল, প্রত্যেকটার এফিসিয়েন্সি বোঝা গেল, প্রত্যেকটা ব্যক্তি পার ডে কত ইউনিট করে কাজ করে সেটা বোঝা গেল। এবার উত্তরের দিকে যাব। উত্তরটা খুব সোজা। অঙ্ক করতে এই জায়গাটা এত দূর অবধি অঙ্কটাই শুধু কষতে হয়, তারপরেরগুলো সোজাই আছে, কঠিন নয় একদম। চলো তারপরেরটাই। ওরা বলেছে এ বি একত্রে কাজটা কত দিনে করবে। তো ভালো কথা, এ আর বিকে যদি নিয়ে খুশি থাকে তাহলে এ আর বিকে কাজে নেব। 240 ইউনিটের কাজ। এ কত করছে? 16, আর বি কত করছে? 15। তাহলে কাজ কত করবে? টোটাল 31। এই 31টা কী করে হচ্ছে বোঝা যাচ্ছে তো? এই 31টা হচ্ছে যে এ
16 দিন করলো, মানে 16 ইউনিট করে করছে, আর বি করছে 15 ইউনিট করে, তবে এইটা হচ্ছে। তাহলে কোন অপশানটা হওয়া উচিত? 240/30 এইটা বলা আছে। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে, মনে হয় এটা বোঝা যাচ্ছে বলে মনে হয়। তাহলে এইটাই উত্তর হওয়া উচিত, এটাই উত্তর। ঠিক আছে, তো তারপরেরটাতে যাব। চলো, সেম কাজ, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং সি 6 দিনে করতে পারে। এবিসি তিনজনে একত্রে ওই কাজটা কত দিনে কমপ্লিট করে নেবে? তো তাহলে কি করে হবে অঙ্কটা? সহজভাবেই, এ 5 দিনে কাজটা কমপ্লিট করে নেয়, বি কাজটা কমপ্লিট করে নেয় 4 দিনে, সিও আছে, সি কাজটা কমপ্লিট করে নেয় 6 দিন। তিনজনকে কাজে নেব, যাতে কেউ না রেগে যায়। একজনকে কাজে নিলে আর একজনকে কাজে না নিলে অনেকের রাগ হয়, এই জন্যে তিনজনকেই কাজে নিলাম। 4, 5, 6 এদের লসাগু, তো 4, 5 আর 6 এদের যদি লসাগু নিই তাহলে 60 হয়ে যাবে। কত হবে? 60। কি করে করলাম লসাগুটা নিজেরা ভেবে ভেবে দেখো, আমি তো ডাইরেক্টই করলাম। 60কে 5 দিয়ে ভাগ করে নেব, 12 5 60। 60কে 4 দিয়ে ভাগ করব, কত হয়ে যাবে? 4 15 60। এটা কত হওয়া উচিত? একের পর একটা বড় করে শূন্য। তারপরে কি হবে? তারপরে হবে যে এ একটা কাজটা 12 ইউনিট করে করছে, এগুলো করছে করছে করছে, সেম প্রসেস, সোজা জিনিস, যোগ করে দিলাম। এ বি সি তিনজনে মিলে কাজ করবে, কত দিনে এই কাজটা কমপ্লিট করবে? এ প্লাস বি প্লাস সি কাজটা করবে টোটাল 60/5 আর 2 কত? 7, আর এদিকে 3 37। ঠিক আছে, এইটা হয়ে গেল উত্তর। আছে 60/37 আছে, পূর্ণতে দেয়নি, যাই হোক, তো দেখা যাক কি হয়। এইটা উত্তর। চলো, সোজা ছিল এই অঙ্কটা। পরেরটা, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিন এবং এ বি সে করছে কাজটা 2 দিনে কমপ্লিট করে নিতে পারে। তাহলে সি একা কাজটা কত দিনে কমপ্লিট করে নেবে? তাহলে কি করে হবে অঙ্কটা? অঙ্কটা হচ্ছে যে এ কাজটা কমপ্লিট করছে 5 দিনে, বি 4 দিন, এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 1, তবে যোগ করলে 10 হয়। সিকে একাকে কাজ করতে দেবো, আর কাউকে কাজ করতে দেবো নি। তাহলে সি কাজটা কমপ্লিট করবে টোটাল 20 ইউনিটের কাজ। সি পার ডে কত করে করে? 1 ইউনিট করে। তাহলে কত দিন টাইম লাগবে? 20 দিন টাইম লাগবে। ঠিক আছে, 20 দিন টাইম লাগবে, তাহলে অপশন ডি উত্তর। পরেরটাই যাব। 4 জন লোক 4 দিনে 4টে মাদুর তৈরি করে নেয়,
200 জন লোক 200 দিনে কটা মাদুর তৈরি করবে। যারা মাদুর তৈরি করে তারাই বলতে পারবে অঙ্কটা। সহজ অঙ্ক আছে, চলো সহজ অঙ্কটাকে কঠিন করে করি। হেতাটাতে ম্যান লোক, এখানে মাদুর, মাদুরকে ম্যাট, আর হেতাটাতে দিন ডে হবে, এখানে একটু ভুল করলাম, ঠিক আছে ঠিক করে নি। চলো চলো ঠিক করে নি, এখানে ডে হবে, আর এখানে ম্যাট, ম্যান ডে ম্যাট। এবার সহজভাবে করতে চাই অঙ্কটাকে, না কঠিনভাবে করতে চাই। 4 জন লোক 4 দিনে 4টে মাদুর তৈরি করে নেয়। 200 জন লোক 200 দিনে কটা মাদুর তৈরি করবে? বসিয়ে দিলাম। ত্রৈরাশিক পদ্ধতির নিয়মে করার ইচ্ছা একদম নেই, একটু সহজভাবেই করতে চাই। চলো হলুদ কালি দিয়ে অঙ্কটাকে করব। তাহলে ম্যাট, চার বসিয়ে দিলাম। এই চারটা কিসের চার? এই চারটা হচ্ছে এই চারটা, এই যে চারটা, এই চারটা, ঠিক আছে, এই চারটা। আচ্ছা এখানে একটা জিনিস বলে নি, আস্তে আস্তে চুপি চুপি বলে নি, সবাই শুনে নেবে নাহলে। এখানে কি করব, দিন আগে 4 দিনে করতাম, এখন দিন বাড়ি দিয়েছি, 200 দিন ধরে করব। তাহলে 200 দিনেতে মাদুরের সংখ্যা বাড়বে না কমবে? সবাই বলবে বাড়বে। 4 দিনে যটা মাদুর হতো, তাহলে 200 দিনেতে মাদুর নিশ্চয়ই বেশি হয়ে যাবে। তাহলে এদের দুজনের মধ্যে 4 আর 200, এদের দুজনের মধ্যে কোনটা বেশি? যদি বেশি হয়ে যায়, এই দুটো সংখ্যা উপর আর নিচে, এই দুটো সংখ্যার মধ্যে যেইটা বেশি সেইটা উপরে লিখব, আর যেইটা কম নিচে লিখলাম। এখানে একই রকম, লোক আগে ছিল 4 জন, এখন লোক হয়ে গেছে 2 জন। লোক বেড়ে গেছে না কমে গেছে? লোক যদি বেড়ে যায় তাহলে মাদুর বেশি তৈরি হবে না কম তৈরি হবে? সবাই বলবে মাদুর বেশি তৈরি হবে, তাহলে বেশিটা উপরে, কমটা নিচে। এবার কাটাকাটি করব। এই 4 কাটলাম, এই 4 কাটলাম, 50। তাহলে টোটাল কত হয়ে গেল? টোটাল হয়ে গেল 200 গুণিত 50। তাহলে 5 আর 2 এর গুণ করলে কত হয়? 10। একটা, দুটো, তিনটে শূন্য, তিনটে শূন্য দিলাম। তাহলে এটা কত? 10,000 মাদুর তৈরি হয়ে যাবে। কত মাদুর তৈরি হবে? 10,000 মাদুর তৈরি হয়ে যাবে। তাহলে এই 10,000টা উত্তর হয়ে গেল। সবাই বুঝতে পেরে গেছে, গাছেরাও বুঝতে পেরে গেছে বাইরে। পরের অঙ্কটায় চলে যাচ্ছি। সবাই নিজেরা নিজেরা পড়ে নাও অঙ্কটা। 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে, 4 জন লোক কাজে আসেনি। ফোন করেও ডেকেছিলাম কিন্তু কাজে আসেনি। তো কাজটা 6 দিন না 6 দিনে
কটি গাছ কাটা হবে। আচ্ছা আচ্ছা, ভুল বললাম। 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। যদি 4 জন লোক কাজে যোগ দেয়, অর্থাৎ লোক বেড়ে গেছে। আচ্ছা, লোক বেড়ে গেছে। লোক যদি বেড়ে যায় তাহলে কম দিন লাগবে। তাহলে এখানটাতে লিখলাম ম্যান, ম্যান মানে লোক। তারপরে গাছ, গাছকে বলা হয় ট্রি। দিন, কুড়ি জন লোক 30টা গাছ কাটে 4 দিনে। তারপরে 4 জন লোক কাজে যোগ দেয়। 4 জন লোক কি হয়ে গেছে, বেড়ে গেছে আরো। 4 জন লোক বেড়ে গেছে, তাহলে এখন কত হয়ে গেল, 24 জন হয়ে গেল টোটাল। 6 দিনে কটা গাছ কাটা যাবে? তো যটা গাছ কাটা যাবে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, 6 দিনে কটা গাছ কাটবে। তো 6 দিনে কটা গাছ কাটবে আমি বলে দিচ্ছি। তাহলে 30টা বসালাম আগে, 30 ইন্টু দিলাম। তাহলে 30 ইন্টু দিলাম মানে এই 30টা এখানে বসালাম আর কি। একবার দিনের সঙ্গে গাছের কম্পেয়ার করব, মানুষের সঙ্গে গাছের কম্পেয়ার করব, করলেই কম্পেয়ারটা ঠিক করে করতে হবে। আগে 4 দিনেতে 30টা গাছ কাটতাম, এখন দিন বাড়িয়ে দিয়েছি, 6 দিন হয়ে গেছে। তাহলে গাছ বেশি কাটা হবে না কম কাটা হবে? গাছেরাও বলবে বেশি কাটা হবে। তো তাহলে বেশিটা উপরে, কমটা নিচে। আচ্ছা, আগে 20 জন ছিল, এখন 24 জন হয়ে গেছে। 20 জনে যদি 30টা গাছ কাটে, তাহলে 24 জনে নিশ্চয়ই বেশি গাছ কাটবে। তো বেশিটা উপরে, কমটা নিচে। এবার কাটলেই হয়। 4 দিয়ে কাটবো, 4 6 24। এখানে 0 কাটলাম, এখানে 0 কাটলাম, আর 2 দিয়ে কেটে দিলাম, 2 3 6। তাহলে এইটা কত হলো, 3 ইন্টু 6 ইন্টু 3, 54। ঠিকই তো আছে। 54, 6 নয় 54। কোনোটিই নয় উত্তর, হতে পারে, হতেও পারে। তো কোনোটি নয় উত্তর, না 36টি হবে। এখানে কোথাও ভুল করেছে মনে হয়। কি ভুল করলাম? 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে, 4 জন লোক কাজে যোগ দেয়, তবে 6 দিনে কটা গাছ কাটা হবে? 4 জন লোক যদি যোগ দেয়, 20 থেকে 4 24 হয়ে গেল। 6 দিন, তো দিন বেড়ে গেছে। যদি দিন বেড়ে যায়, দিন বেড়ে গেলে বেশি গাছ কাটা হবে, তো উপরে বেশি নিচে কম। মানুষ বেড়ে গেলেও বেশি গাছ কাটা হবে, তো উপরে বেশি নিচে কম। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম কতকে, 12 কে 4 দিয়ে কাটলাম, 4 6 24, 2 3 6, 54 হতে পারে হয়তো। কি হবে? ঠিক আছে, পরেরটাই চলো। এই অঙ্কটা 54 হতে পারে হয়তো, পরেরটাই যাচ্ছি। তিনজন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ 11 জন স্ত্রীলোক কত দিনে কমপ্লিট করে নেবে? তাহলে একটা মানুষ
তিনটে মানুষ যদি একটা কাজকে 17 দিনে কমপ্লিট করে, তাহলে একটা ম্যান কাজটাকে যদি কমপ্লিট করবে কত দিনে? 17 ইন্টু 3, তাই তো? 51 দিন লাগবে টাইম। ঠিক আছে, তাহলে প্রথম লাইনের সাপেক্ষে বোঝা গেল এটা, পুরুষের সাপেক্ষে এটা বললাম। দ্বিতীয়টাতে কি বলেছি? দ্বিতীয়টাতে বলছে যে 5 জন যদি স্ত্রীলোক মানে ওম্যান একটা কাজকে 17 দিনে করে দেয়, আমি যদি একটা ওম্যানকে ডাকি তাহলে নিশ্চয়ই 85 দিন টাইম লাগবে, ঠিক তো? তাহলে একটা ম্যান একটা কাজকে 51 দিনে করে দেয়, একটা ওম্যান একটা কাজকে 85 দিনে করে দেয়। তো এবার সহজভাবে করতে চাই, কিরকম সহজভাবে বলে দিচ্ছি। দেখো, একটা ম্যান একটা কাজকে 51 দিনে করে, একটা ওম্যান সেই কাজটাকে কত দিনে করে? 85 দিনে করে। তাদের লসাগু করব, লসাগু করলে কি হয়ে যাবে? এখানে 17 দুটো কমন, 3 আর 5, ঠিক তো? তাহলে এটা 17 ইন্টু 3 ইন্টু 5, ইচ্ছা করেই গুণটা করছি না, কমপ্লিকেটেড না হওয়ার কারণে। তো তাহলে 17 3 51, এখানটাতে 5 এলো আর এখানে 3 হলো। তাহলে একটা ম্যান পার ডে 5 ইউনিট করে কাজ করছে, একটা ওম্যান 3 ইউনিট করে কাজ করছে। একটা ম্যান 5 ইউনিট করে কাজ করছে, একটা ওম্যান 3 ইউনিট করে কাজ করছে। ওরা কি করতে চায়? ওরা বলছে যে যদি 7 জন পুরুষ লাগায়, ওরা কি বলছে যে 7 জন পুরুষ লাগাতে চায় কাজটা করতে, তাহলে 7টা ম্যান ওরা বলছে 7টা পুরুষ কাজে লাগাবো আর 11 জন স্ত্রীলোককে কাজে লাগাবো পুরো কাজটা কমপ্লিট করতে, ঠিক তো? তাহলে 7টা পুরুষকে যদি কাজে লাগায় তাহলে একটা পুরুষ পার ডে কত করে কাজ করছে? 5 করে। আর 11টা যদি ওম্যানকে কাজে লাগায়, একটা ওম্যান কয় ইউনিট করে কাজ করছে? একটা ওম্যান 3 ইউনিট করে কাজ করছে। তাহলে 5 7 35 আর এখানে 33। তাহলে 7টা ম্যান আর 11টা ওম্যান মিলে 68 ইউনিট করে কাজ করে। আর টোটাল কাজটা কত ইউনিটের? টোটাল কাজটা হচ্ছে 17 ইন্টু 3 ইন্টু 5 কাজ, এত ইউনিটের কাজ। তাহলে নিচে 68 লিখলাম, তো এখানে যদি 68 লিখি তাহলে 17 কততে 68 হয়? 4। তো তাহলে 5 3 কত? 15, 15/4, তাহলে 4 3 12, 3 4, তাহলে 3 পূর্ণ 3 4 দিন টাইম লাগবে। ঠিক আছে, অঙ্কটার যতগুলো পার্ট আছে পরপর পার্টগুলো ধীরে ধীরে বুঝতে হবে। অঙ্কটা কমপ্লিকেটেড হলো বটে, কিন্তু অঙ্কটাকে একটু বুঝে নিলে কিন্তু বেশি টাইম লাগার কথা নয়। আগের সেম প্রসেসেই অঙ্কটা কিন্তু করলাম। ঠিক আছে, তো তাহলে উত্তরটা আবার মিলিয়ে দেখে নিই, এইটা এইটা ওকে। পরেরটাই যাই। তিনজন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে কমপ্লিট করে নেয়।
একই কাজ 5জন পুরুষ এবং 6জন স্ত্রীলোক কত দিনে করতে পারবে। তো সেম প্রসেসেই অঙ্কটা করব। দেখো, 3টে ম্যান কাজটা কমপ্লিট করে কত দিনে? 43 দিনে। আমি বললাম যে না, 3টে ম্যান নেবনি, একটা ম্যানই কাজ করুক। তাহলে একটা ম্যান নিশ্চয়ই 43 ইন্টু 3 এত দিনে কাজটা করবে। সেম জিনিস 5টা ওম্যান 43 দিনে কাজটা কমপ্লিট করে নেয়। একটা ওম্যান কাজটা কমপ্লিট করবে 43 ইন্টু 5। তো তাহলে ম্যান আর ওম্যান এগুলো একটু বুঝতে পারলাম। এখন একটা ম্যান কত দিনে কাজ কমপ্লিট করছে? 43 ইন্টু 3 দিন। এটাকে ডাইরেক্ট গুণ করছি না, গুণ করলে সেই কাটতে অসুবিধা হয়, তাই গুণ করলাম। তাহলে এই দুটোর যদি লসাগু করি, নি লসাগু তো সোজাই হলো, দুজনের 43 আছে, একটা নিলাম 3 ইন্টু 5। আর এদিকটাতে কি হলো? 43 ইন্টু 3 তো আছেই কমন, এখানটাতে 5 হলো, এখানটাতে 3 হলো। এটা সোজা জিনিস, এখানটাতে কঠিন কিছু নেই। 43-এর সঙ্গে এইটার সঙ্গে কত, এইটাকে ভাগ করলে কিন্তু 5ই আসবে। যে 43 কেটে গেল, 3 কেটে গেল, 5 থাকলো, 5 বসালাম। আর নিচেরটাও একই, 43-এর সঙ্গে 43 কেটে গেল, 5 কেটে গেল, আর 3টা থাকলো। তাহলে একটা জিনিস কমন কি বুঝতে পারলাম, যে একটা ম্যান পার ডে 5 ইউনিট করে কাজ করে, একটা ম্যান পার ডে 3 ইউনিট করে কাজ করে। কিন্তু ওরা যে কাজে নিচ্ছে, 5জন পুরুষকে কাজে নিবে, তার সঙ্গে পুরুষের সঙ্গে থাকবে 6জন মহিলা। তাহলে কি হবে? তাহলে একটা পুরুষ 5 ইউনিট করে কাজ করে, তো একটা মহিলা 3 ইউনিট করে কাজ করে। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলাম, 6-এর সঙ্গে 3 গুণ করলাম, তাহলে 25 প্লাস 18, 43। এবার কি চাই? এবার চাই কাজটা কত দিনে কমপ্লিট হবে। তাহলে 43 ইন্টু 3 ইন্টু 5 বাই 43, 15 দিন। ঠিক আছে, সবাইয়ের বোঝা উচিত অঙ্কটা। চলো, 15টা অঙ্ক হবে আজকে, মাত্র 15টা। জন পুরুষ একটা কাজ 10 দিনে শেষ করে, 12জন স্ত্রীলোক অনুরূপ কাজ 10 দিনে শেষ করে। 15জন পুরুষ, 6জন স্ত্রীলোক ওই কাজটা কত দিনে করবে? কাজ একই আছে, সেম অঙ্ক, সেম প্রসেস। 10টা ম্যান 10 দিনে কাজ করছে, আমি একটা ম্যানকে কাজে লাগাবো, তাহলে 10 ইন্টু 10 দিন লাগবে। আর যদি 12জন মহিলা বা স্ত্রীলোক অনুরূপ কাজ করে 10 দিনে, তাহলে একটা মহিলাকে যদি কাজে নিই, তাহলে 10 ইন্টু 12 দিন টাইম লাগবে। ঠিক তো?
টাইম লাগবে। এখন কি করতে হবে, একটা ম্যান কত দিনে কাজ কমপ্লিট করে, 10 ইন্টু 10। একটা ওম্যান কত দিনে কাজ কমপ্লিট করে, 10 ইন্টু 12। তাদের লসাগু নিলাম, দুজনের 10 আছে, একটা 10 আর পড়ে থাকলো 10 ইন্টু 12। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে 12 হলো, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হলো, 10। তাহলে একটা ম্যান কয় ইউনিট করে কাজ করে পার ডে, একটা ম্যান পার ডে কাজ করে 12 ইউনিট করে, আর একটা ওম্যান পার ডে কাজ করে 10 ইউনিট করে। তো ওরা কিন্তু বলেছে যে 15টা ম্যান প্লাস 6টা ওম্যান। তাহলে 15টা ম্যান 6টা ওম্যান যদি এখানে করি, তাহলে ম্যান কাজ করছে কত করে, ম্যান কাজ করছে 12 করে, ঠিক তো? ম্যান কাজ করছে 12 করে, ওম্যান কাজ করছে কত করে, 10 করে। তাহলে 12-র সঙ্গে 15 গুণ করে নিলে হবে 180, আর এদিকে 6-এর সঙ্গে 10 করলে 60। তাহলে এদিকটাতে সহজভাবে করলে কি হবে, সহজভাবে করলে হবে 10 ইন্টু 10 ইন্টু 12 বাই 180-র সঙ্গে 60 করলে 240। 12 দিয়ে কাটলাম, আচ্ছা 0 0 কেটে দিয়ে একটা, 12 2 24 2 5 10, 5 দিন উত্তর হয়ে যাবে। এখানে 5 দিন আছে, এটা উত্তর হতে পারে অবশ্য। তো 5 দিন উত্তর, ঠিক আছে। পরেরটাই চলো। পরের অঙ্কটা একটু আলাদা, আলাদা মানে একই টাইপের অঙ্ক। কিছু সংখ্যক লোক 45 দিনে কাজ করে নেয়, ঠিক আছে? কিছু সংখ্যক লোক 45 দিনে কাজ করে নেয়। কত লোক আছে জানেনি? ধরো এখানে এ লোক আছে, আর 45 দিনে কাজ করে নেয়, 45 দিয়ে গুণ করে দিলাম। 4 জন লোক নিযুক্তই হয়নি কাজে। তাহলে আগে যতজন ছিল সেটা থেকে 4 বিয়োগ করে দিলাম, কারণ 4 জন তো আসেনি। এখন বলেছে যে কাজটা শেষ হতে আরো 15 দিন বেশি লাগবে। তাহলে কাজটা শেষ হতে 15 দিন বেশি লাগার অর্থ হচ্ছে যে এর সঙ্গে 15 দিন যুক্ত করব। কি করব, 15 দিন এর সঙ্গে যুক্ত করব। যুক্ত করলে কত হবে, 60 হয়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে কি করব, কাটবো। 15 দিয়ে কাটলে 15 3 45, 15 4 60। এটা যার যার বোঝা যায়নি আবার একবার বলে নিই। কিছু সংখ্যক লোক যদি 45 দিনে কাজ করে, তাহলে একজনকে যদি কাজে নিতাম, তাহলে 45 ইন্টু ওই কিছু সংখ্যক লোক অর্থাৎ এ কে গুণ করলাম। যতদিন টাইম লাগবে সেই সেম একই জিনিসই যদি 4 জনকে কম নিই, এদিকটাতে মাইনাস করলাম, তো 15 দিন বেশি লাগে, তো 45-এর সঙ্গে 15 অ্যাড করে দিলাম। তো যেহেতু দুজনেই মাল্টিপ্লাই ফর্মেতে আছে, অর্থাৎ এইটা আর এদিকের এইটা মাল্টিপ্লাই ফর্মেতে আছে, তাই ডাইরেক্ট কাটাকাটি করে নিলাম। তো এখন তাহলে কি করতে হবে, এখন করব এদিকে 3a আর ওদিকে 4a মাইনাস 4 4 16। তাহলে 16টা যদি ওদিকে চলে যায়, তাহলে এদিকে কি হবে, 4a বিয়োগ 3a, a সমান হচ্ছে 16।
এই যে 16 উত্তর হতে পারে, এখানে এই যে 16 আছে, 16টা উত্তর। ঠিক আছে, আজকে এতটা অবধিই থাকুক। চলো আজকে এতটা অবধিই থাক।